নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আমি লুসেন্ট জিকের একটি সিরিজ কমপ্লিট করছিলাম পলিটি থেকে। তো সেই সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে আমার ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফির যে সিরিজটা আমি শুরু করেছিলাম সেই সিরিজটা আমি কন্টিনিউ করতে পারিনি কোনো কারণে। তো সেই সিরিজটা থেকে এবার আমি স্পেসিফিক কিছু চ্যাপ্টার তুলে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি একটু নোটিশ করলাম যে প্রিভিয়াস 5 থেকে 7 বছরের যে ডব্লিউবিসিএস মেন্স এবং প্রিলিমসের কোশ্চেন, সেখানে দেখা গেছে যে ফিজিক্যাল জিওগ্রাফির মাত্র কয়েকটি চ্যাপ্টার থেকেই যদি 30টা কোশ্চেন ফিজিক্যাল জিওগ্রাফি থেকে এসে থাকে, তাহলে ওই 7 থেকে 8টি চ্যাপ্টারের মধ্যেই কিন্তু 28 কোশ্চেন রয়েছে। আর বাকি দুটি কোশ্চেন অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড এবং অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে এসেছে। তো এই চ্যাপ্টারগুলো আমি আগে কভার করে দেবো, আর অন্য চ্যাপ্টারগুলো আপাতত করার দরকার নেই। ফিজিক্যাল জিওগ্রাফিতে ইম্পর্টেন্ট পার্ট সেগুলো কভার করব। তো আমি এই যে ফিজিক্যাল জিওগ্রাফির এই যে ভিডিওটা করব, কোর্সটা করব, এটা সোর্স রাখবো জিসি লিওন, এর সাথে এনসিইআরটি। এই দুটো বই স্পেশালি আমি সোর্স হিসেবে ইউজ করব এবং আপনাদের আমি বলে দেবো কোন কোন চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব। আমার সামনে জিসিলিয়ন রয়েছে, তো আমি দেখছি এখানে কোথায় কোথায় ইম্পর্টেন্ট টপিকগুলো আছে। যেহেতু ডব্লিউবিসিএস পার্সপেক্টিভ থেকে ইউপিএসসি পার্সপেক্টিভ থেকে করছি না ভিডিওটা, ইউপিএসসিতে জিসিলিয়ন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ডব্লিউবিসিএসে সম্পূর্ণ জিসিলিয়ন পড়ার দরকার হয় না। তার কারণ হচ্ছে জিসিলিয়ন ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফির ওপর, আর ডব্লিউবিসিএসে ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফি থেকে অতটাও কোশ্চেন আসে না। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে, তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফিতে বেশি কোশ্চেন আসে। শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফির দুটি পার্ট থেকে তো প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ইন্ডিয়ান জিওগ্রাফির কোন কোন পার্টগুলো, সেগুলো হলো, একটা হলো ইন্ডিয়ার লোকেশন, রিলিফ, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন থেকে প্রায় 30 থেকে 35টা করে কোশ্চেন আসে প্রতি বছর। এছাড়াও ইন্ডিয়ার যে ক্লাইমেট, সয়েল, ভেজিটেশন এবং এনভায়রনমেন্ট, অর্থাৎ ইন্ডিয়ার যে ফিজিক্যাল জিওগ্রাফি, সেখান থেকে কোশ্চেন আসে 20 থেকে 25টা। শুধুমাত্র এই দুটি চ্যাপ্টার থেকেই 55 থেকে 60টি কোশ্চেন আসে, এবং বাকি হিউম্যান জিওগ্রাফি থেকে 10 থেকে 12টি কোশ্চেন আসে। ইন্ডাস্ট্রি, ট্রেড, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, এখান থেকেও 8 থেকে 10টি কোশ্চেন আসে। এগ্রিকালচার থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তারপর মিনারেল এবং পাওয়ার রিসোর্সের থেকে অনেকগুলো কোশ্চেন আসে। কিন্তু বাকি থাকলো কতগুলো, ফিজিক্যাল এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে বাকি থেকে যায় ওই 30টার কাছাকাছি কোশ্চেন। এই 30টার মধ্যে আবার ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে প্রায় 23 থেকে 25টা। 23 থেকে 25টা কোশ্চেন আসে এই ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, বাকি 7 থেকে 8টি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। তো এই ফিজিক্যাল জিওগ্রাফির কোর্সটা আমরা করবো, বেশি দিন লাগবে না, মোটামুটি আপনার 1 মাসের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। মাত্র কয়েকটি চ্যাপ্টার যেগুলো থেকে কোশ্চেন আসে সেইগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো দেখা যাক ফিজিক্যাল জিওগ্রাফিতে কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের জোর দিতে হবে এবং কোন কোন চ্যাপ্টারগুলোকে পড়তে হবে। আপনারা একটা কাজ করবেন, এই যে আমি লেকচার নিয়ে আলোচনা করে দেবো, যে চ্যাপ্টারগুলো হচ্ছে আমি পার্সপেক্টিভ থেকে অবশ্যই আলোচনা করে দেবো, এখান থেকেই কোশ্চেন আসবে অনেকগুলো। কিন্তু তবু আপনারা একবার বই পড়ে নেবেন, নাহলে বই না পড়লে কিছুই মনে থাকবে না। আর যদি মনে থেকেও যাও তাহলে কিন্তু কোশ্চেন সলভ করতে পারবেন না। দেখা যাক কী কী চ্যাপ্টার। তো আমরা প্রথমে জিওগ্রাফিক ইনফরমেশন নিয়ে আলোচনা করব। জিওগ্রাফিক ইনফরমেশন থেকে 2019 সালে 3টি, 2018 সালে 2টি, 2017 সালে 2টি কোশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে এসছে। নেক্সট রয়েছে আমরা অ্যাটমসফেয়ার, ওয়েদার, ক্লাইমেট অ্যান্ড ওয়াটার রিসোর্স, এইটা নিয়ে আলোচনা করব। 2019 সালে এখান থেকে 6টি কোশ্চেন এসছে, 2018 সালে এখান থেকে 5টি কোশ্চেন এসছে, 2016 সালে এখান থেকে 4টি কোশ্চেন এসছে। অর্থাৎ যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে এই যে ফিজিক্যালের অ্যাটমসফেয়ার, ওয়েদার এবং ক্লাইমেট, এই 3টি থেকে কোশ্চেনের অ্যাভারেজ বেড়ে যাচ্ছে, এবং এখানে 7 থেকে 8টি কোশ্চেনে কিন্তু পরবর্তীতে 2020 যে মেন্স, 2021 মেন্সে দেখা দিতে পারে এবং 2021 প্রিলিমিনারিতেও দেখা দিতে পারে। নেক্সট রয়েছে আর্থকোয়েক এবং ভলকানিজম। আর্থকোয়েক এবং ভলকানিজম থেকে প্রিলিমসে ডিরেক্টলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন আসে। আর রিসেন্টলি আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি যে ভলকানো, সেখান থেকে অগ্নুৎপাত ঘটেছে, তো সে খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় ভলকানিজম। আর সেটা আমার নামটা জাস্ট ভুলে যাচ্ছি আমি, কুয়ালা না এই টাইপের কিছু একটা নাম, এই নামটা ভুলে যাচ্ছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সে কিছুদিন আগেই ছিল। তো এই টাইপের নিউজ নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আমাদের এই যে ভিডিওর মাধ্যমে, এবং এখান থেকে মেন্সে দেখতে পাবেন অনেকগুলো কোশ্চেন এসেছে। তার কারণ হচ্ছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। আর ওয়াইন্ড তো বলার দরকার নেই কতটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এর সাথে ওশান কারেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসে, প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে দেখতে গেলে ওয়ার্ল্ডের সয়েল, আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি না, ওয়ার্ল্ডের যে সয়েল, ভেজিটেশন এবং এনভায়রনমেন্ট, এখান থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে কোশ্চেন আসে। তবে সেটা 30টা বললাম সেই 30টার মধ্যেই। মোটামুটি এই চ্যাপ্টারগুলো আপনি যদি কভার করতে পারেন ভালোভাবে এবং ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে 20+ নাম্বার কিন্তু আপনি পেতে পারেন
25-এর মধ্যে। এখানে এটা কিন্তু খুব ভালো নাম্বার হিসেবে ধরা হবে 25-এর মধ্যে 20+, আর সেটা ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে। কেননা ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে সাধারণত যে কোশ্চেনগুলো আসে, আপনি যদি একটু প্রিভিয়াস ইয়ার্সের প্যাটার্ন লক্ষ্য করেন, দেখবেন যে সেগুলো একটু ফ্যাকচুয়াল বা ডেটা বেসড অতটাও আসে না, সেগুলো ধরুন আপনার কনসেপচুয়াল কোশ্চেন আসে, সেগুলোর জন্য একটু কঠিন হয়ে যায়। তো এই যে কয়েকটি চ্যাপ্টার রয়েছে, ওশান কারেন্ট, ওয়াইন্ড, আর্থকোয়েক অ্যান্ড ভলকানিজম, ক্লাইমেট, ওয়াটার, অ্যাটমসফিয়ার, জিওগ্রাফিক ইনফরমেশান, এগুলো আলোচনা করার পর আমার কাছে সেট রয়েছে প্রিভিয়াস ইয়ার্সের এবং মক টেস্টের সেট রয়েছে। ওই সেট থেকে আপনাদের কিছু কোশ্চেন আমি সলভ করিয়ে দেবো এই যে ফিজিক্যাল জিওগ্রাফির ওপর। তো এইটা নিয়ে আলোচনা করার ছিল, আগামীকাল থেকে আমি এটা শুরু করে দেবো। আরেকটা কথা, আমি কারেন্ট অ্যাফেয়ার্স করতে করতে বন্ধ করে দিয়েছিলাম কিছু কপিরাইট ইস্যুর জন্যে। আমি তার সলিউশন খুঁজে পেয়েছি। এবার থেকে কোনো রকম ফটো আমি ইউজ করব না কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওর মধ্যে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স আমি কোশ্চেন এবং অ্যান্সার ফরম্যাটে আপনাদের সাথে আলোচনা করব। রেগুলার সকাল 8:30টায় যুক্ত হয়ে পড়বেন। 10টি করে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এবং অ্যান্সার আমরা আলোচনা করব। আর এর মধ্যে থেকেই যে কোনো পরীক্ষায় আপনারা কোশ্চেন এবং অ্যান্সার দেখতে পাবেন। আমি মাত্র 15 থেকে 20 দিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সের শোটা বন্ধ করেছিলাম। তো আপনারা দেখতে পাবেন যে এনটিপিসি এবং সামনে যে গ্রুপ ডি আসছে সেখানে কতগুলো কোশ্চেন কমন আসছে ওই পরীক্ষা থেকে। তারপরে আপনারা না হয় বিচার করবেন, আপনারা দেখতেই পাবেন অনেকগুলো কোশ্চেন কমন এসছে। আজকে যে এনটিপিসি সেট হলো, অ্যাকচুয়ালি দেখুন এনটিপিসির যে সেটগুলো হচ্ছে, বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল অ্যানালিসিস করলেও তাদের মধ্যে 25টা কোশ্চেন তারা অ্যানালিসিস করলে তাদের মধ্যে 20টা কোশ্চেন ভুল হয়, 5টি কোশ্চেন সঠিক হয়। যদি আজকে আমি বিভিন্ন চ্যানেলের অ্যানালিসিস দেখলাম, যদি তারা ঠিকঠাক অ্যানালিসিস করে থাকে, তাহলে আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেকটি আমার চ্যানেলের ভিডিওর মধ্যে থেকে এসছে। তো অবশ্যই দেখতে থাকুন। আর এই সিরিজটা কিন্তু অবশ্যই ফলো করবেন যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তার জন্য এই সিরিজটা। তো চলুন আজকের মতো গুড বাই, কালকে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে।